আসসালামু আলাইকুম বন্ধুরা, হালাল স্টোরিজ বাংলায় আপনাদেরকে স্বাগতম। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক বছর আগে আরবের বিস্তীর্ণ মরুভূমির মাঝে একটি ছোট্ট শহর ছিল। শহরটির নাম ছিল নুরান। চারদিকে ছিল শুধু বালুর পাহাড়, দূরে দূরে খেজুর গাছ, আর মাঝে মধ্যে ছোট ছোট পানির কূপ, যেখানে পথিকরা পানি পান করত। এই শহরে বাস করত এক যুবক, তার নাম ছিল হামিদ। বয়স প্রায় ১৯ বছর। লম্বা দেহ, শান্ত স্বভাব, আর চোখে ছিল গভীর চিন্তার ছাপ। ছোটবেলা থেকেই সে আল্লাহকে ভালোবাসত, কিন্তু জীবনের ব্যস্ততার কারণে কখনো কখনো ইবাদতে অলসতা চলে আসত। হামিদের বাবা ছিলেন একজন সৎ ব্যবসায়ী। তিনি বাজারে খেজুর আর কাপড় বিক্রি করতেন। সবাই তাকে সম্মান করত। কিন্তু কয়েক বছর আগে তিনি মারা যান। এরপর থেকে হামিদ তার মায়ের সঙ্গে ছোট্ট একটি কাঁচা ঘরে থাকত। হামিদও বাবার মতো বাজারে ছোট্ট একটি দোকান চালাত। সে খেজুর, মধু আর কিছু কাপড় বিক্রি করত। তার দোকান ছোট হলেও মানুষের বিশ্বাস ছিল অনেক বড়। রমজান মাস এলেই শহর নুরানের পরিবেশ বদলে যেত। দিনের বেলা শহর কিছুটা শান্ত থাকত, কিন্তু সন্ধ্যা হলেই মসজিদে মানুষের ভিড় বেড়ে যেত। মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি ভেসে আসত, আর মানুষ দ্রুত ইফতারের জন্য প্রস্তুতি নিত। সেই বছরও রমজান এসে গেল। রমজানের প্রথম দিন থেকেই হামিদ রোজা রাখছিল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। সে ভাবছিল, আমি রোজা রাখি, নামাজ পড়ি, কিন্তু আমার ইবাদত কি সত্যিই আল্লাহর কাছে কবুল হচ্ছে? একদিন সন্ধ্যায় ইফতারের পর হামিদ মসজিদে গেল। মসজিদে বসেছিলেন শহরের একজন বৃদ্ধ আলেম। তার নাম ছিল শাইখ আব্দুল্লাহ। সাদা দাড়ি, শান্ত মুখ আর গভীর জ্ঞান, সব মিলিয়ে সবাই তাকে খুব সম্মান করত। হামিদ চুপচাপ গিয়ে তার পাশে বসল। শাইখ আব্দুল্লাহ হাসি মুখে বললেন, হামিদ, তোমাকে চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? হামিদ একটু দ্বিধা করে বলল, হুজুর, আমি রোজা রাখি, নামাজ পড়ি, কিন্তু মনে হয় আমার ইবাদতে যেন প্রাণ নেই। আমি বুঝতে পারি না কিভাবে আল্লাহর কাছে আরও কাছাকাছি হওয়া যায়। শাইখ আব্দুল্লাহ কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, হামিদ, রমজান শুধু রোজার মাস নয়, এটা হৃদয় পরিবর্তনের মাস। আর এই মাসের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে শেষ দশকে। হামিদ অবাক হয়ে বলল, শেষ দশকে? শাইখ বললেন, হ্যাঁ, রমজানের শেষ দশকের মধ্যে আছে একটি রাত, যার নাম লাইলাতুল কদর। সেই রাত 1000 মাসের চেয়েও উত্তম। হামিদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। শাইখ আবার বললেন, যে মানুষ সেই রাতে আন্তরিকভাবে আল্লাহর কাছে ইবাদত করে, তার গুনাহ মাফ হয়ে যায় এবং তার জীবন বদলে যেতে পারে। সেই রাতের কথা শুনে হামিদের হৃদয়ে এক নতুন আলো জ্বলে উঠল। সেই দিন থেকে সে সিদ্ধান্ত নিল, এই রমজানের শেষ দশক সে পুরোপুরি ইবাদাতে কাটাবে। দিনগুলো দ্রুত চলে যাচ্ছিল। হামিদ দিনের বেলা দোকানে কাজ করত, কিন্তু এখন সে আগের মতো শুধু ব্যবসার চিন্তা করত না। দোকানে কেউ কম দাম দিলে সে হাসি মুখে মেনে নিত, কেউ দরিদ্র হলে বিনামূল্যে খেজুর দিয়ে দিত। একদিন এক দরিদ্র বৃদ্ধ তার দোকানে এলেন। বৃদ্ধ বললেন, বাবা, আমার কাছে টাকা খুব কম, কিন্তু আমার নাতিদের জন্য কিছু খেজুর নিতে চাই। হামিদ মৃদু হাসল। সে একটি ছোট ব্যাগে খেজুর ভরে বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ টাকা দিতে চাইলে হামিদ বলল, আপনি দোয়া করবেন, এটাই আমার জন্য যথেষ্ট। বৃদ্ধের চোখে পানি চলে এলো। সেদিন রাতে হামিদ মসজিদে বসে অনেকক্ষণ কোরআন পড়ল। তার মনে হচ্ছিল এই রমজান যেন তার জীবনের একটি নতুন অধ্যায়। অবশেষে রমজানের শেষ দশক শুরু হলো। শহর নুরানের মানুষ তখন আরও বেশি ইবাদতে ব্যস্ত হয়ে গেল। মসজিদে ঈদে কাফ শুরু হলো। রাতগুলো দীর্ঘ হলেও মানুষ ক্লান্তি অনুভব করত না। হামিদও সিদ্ধান্ত নিল, সে প্রতি রাতে তাহাজ্জুদ পড়বে। প্রথম রাত, গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা, দূরে মরুভূমির বাতাস বালুর ওপর দিয়ে বইছে। হামিদ ঘুম থেকে উঠল। অজু করে সে ঘরের কোণে দাঁড়িয়ে নামাজ শুরু করল। তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত ধীরে ধীরে ভেসে উঠল। নামাজ শেষে সে হাত তুলে দোয়া করল,
হে আল্লাহ, আমি জানি আমি খুব সাধারণ মানুষ, কিন্তু আপনি আমাকে ক্ষমা করুন, আমার হৃদয়কে সঠিক পথে চালিত করুন। দোয়া করতে করতে তার চোখে অশ্রু চলে এলো। সেই রাত তার মনে গভীর প্রশান্তি এনে দিল। পরদিন সকালে সে আবার দোকানে গেল, কিন্তু সেই দিন তার জীবনে একটি অদ্ভুত ঘটনা ঘটল। একজন অচেনা পথিক তার দোকানে এলো। লোকটির পোশাক ছিল ধুলো মাখা, যেন সে অনেক দূর থেকে এসেছে। তার চোখে ছিল গভীর ক্লান্তি। পথিক ধীরে বলল, আমি অনেক দূর থেকে এসেছি, আমাকে কি একটু পানি আর কিছু খাবার দিতে পারো? হামিদ সঙ্গে সঙ্গে পানি আর খেজুর এনে দিল। লোকটি ধীরে ধীরে খেতে লাগল। তারপর হামিদের দিকে তাকিয়ে বলল, তুমি খুব দয়ালু মানুষ মনে হচ্ছে। হামিদ লজ্জা পেয়ে বলল, আমি শুধু চেষ্টা করি ভালো থাকতে। পথিক কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর সে এমন একটি কথা বলল যা শুনে হামিদের হৃদয় কেঁপে উঠল। তুমি কি সত্যিই লাইলাতুল কদর খুঁজতে চাও? হামিদ বিস্ময়ে তাকিয়ে রইল। সে ভাবল, এই অচেনা মানুষটি কিভাবে তার মনের কথা জানল। পথিক ধীরে বলল, কদরের রাত শুধু জেগে থাকার রাত নয়, এটা এমন একটি রাত যখন মানুষের হৃদয় সত্যিকারভাবে বদলে যায়। তারপর সে উঠে দাঁড়ালো। বিদায় নেওয়ার আগে সে বলল, আজ থেকে তোমার পরীক্ষা শুরু। এই কথা বলে সে চলে গেল। হামিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছিল না এই মানুষটি কে, কিন্তু তার মনে হচ্ছিল আগামী রাতগুলোতে হয়তো এমন কিছু ঘটতে যাচ্ছে যা তার জীবন সম্পূর্ণ বদলে দেবে। সেই রাতেই শুরু হলো হামিদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আর সে জানত না রমজানের সেই রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন একটি মুহূর্ত যা তার ভাগ্যকে নতুন পথে নিয়ে যাবে। রহস্যময় সেই পথিক চলে যাওয়ার পরও হামিদ অনেকক্ষণ দোকানের সামনে দাঁড়িয়ে রইল। তার মনে অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। লোকটির কথা যেন তার হৃদয়ের ভেতর গভীরভাবে গেঁথে গেছে। আজ থেকে তোমার পরীক্ষা শুরু, এই কথাটা বারবার তার মনে ঘুরছিল। সেদিন সন্ধ্যায় ইফতারের পর হামিদ দ্রুত মসজিদে গেল। মসজিদের ভেতর তখন অনেক মানুষ কোরআন তেলাওয়াত করছিল। বাতাসে ছিল এক শান্ত পবিত্র পরিবেশ। হামিদ মসজিদের এক কোণে বসে গভীর চিন্তায় ডুবে গেল। সে ভাবতে লাগল, আল্লাহ কি সত্যি আমাকে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত করছেন? তার হৃদয়ের ভেতর এক অদ্ভুত ভয় এবং আশা একসাথে জন্ম নিল। সেই রাতেও সে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ল। দীর্ঘ সিজদায় সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, হে আল্লাহ, আপনি যদি আমাকে পরীক্ষা করেন তবে আমাকে ধৈর্য দিন, আমাকে সঠিক পথে রাখুন। দিনগুলো একে একে চলে যাচ্ছিল। রমজানের শেষ দশকের রাতগুলো ক্রমেই আরও গভীর হয়ে উঠছিল। শহরের মানুষ রাত জেগে ইবাদত করছিল। মসজিদের আলো দূর থেকে মরুভূমির অন্ধকারে ঝলমল করত। একদিন বিকেলে হামিদের দোকানে একটি ছোট ছেলে এলো। ছেলেটির পোশাক খুব পুরনো, মুখে ক্লান্তির ছাপ। সে ধীরে বলল, ভাই, আমার মা অসুস্থ, আমাদের ঘরে খাবার নেই, আমি কি একটু খেজুর পেতে পারি? হামিদের হৃদয় নরম হয়ে গেল। সে একটি থলে ভরে অনেক খেজুর দিল। শুধু তাই নয়, সে নিজের উপার্জনের কিছু টাকা ছেলেটির হাতে দিল। ছেলেটি অবাক হয়ে বলল, আপনি এত কিছু দিচ্ছেন কেন? হামিদ মৃদু হাসল। রমজান দয়ার মাস, আল্লাহ আমাদেরকে দান করতে শিখিয়েছেন। ছেলেটি খুশি হয়ে চলে গেল। কিন্তু সেদিন রাতে হামিদের মনে একটি চিন্তা এলো। সে ভাবল, আমি কি সত্যি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এসব করছি, নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য? এই প্রশ্ন তার হৃদয়কে নাড়িয়ে দিল। সে বুঝতে পারল, ইবাদতের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে নিয়ত। সেই রাতেও সে দীর্ঘ সময় ইবাদত করল। রমজানের ২৭তম রাত এসে গেল। অনেক মানুষ বিশ্বাস করে এই রাতই হতে পারে লাইলাতুল কদরের রাত। সেই রাতে শহর নুরান যেন অন্য রকম হয়ে উঠল। মসজিদে মানুষের ভিড় ছিল আগের চেয়ে অনেক বেশি। হামিদও মসজিদে গিয়ে দীর্ঘ সময় নামাজ পড়ল। তারপর সে মসজিদের বাইরে বের হল। রাত তখন গভীর, আকাশে অসংখ্য তারা জ্বলছিল, মরুভূমির বাতাস ছিল শান্ত। ঠিক তখনই সে আবার সেই রহস্যময় পথিককে দেখতে পেল। পথিকটি মসজিদের পাশে দাঁড়িয়েছিল। হামিদ অবাক হয়ে তার কাছে এগিয়ে গেল। আপনি আবার এসেছেন? লোকটি মৃদু হাসল। হ্যাঁ, আমি দেখতে এসেছি তুমি তোমার পরীক্ষায় কেমন করছো। হামিদ বলল, আমি চেষ্টা করছি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে। পথিক ধীরে মাথা নেড়ে বলল, কদরের রাত শুধু দীর্ঘ নামাজের রাত নয়,
এটা এমন একটি রাত যখন মানুষের হৃদয় সত্যিকারভাবে আল্লাহর দিকে ফিরে আসে। তারপর সে হামিদকে একটি প্রশ্ন করল, যদি আজ তোমার সামনে দুইটা পথ থাকে, একটা পথ তোমাকে ধনী করবে আর একটা পথ তোমাকে দরিদ্রদের সাহায্য করতে বাধ্য করবে, তুমি কোনটা বেছে নেবে? হামিদ কিছুক্ষণ চুপ করে থাকল। তার মনে বাবার কথা ভেসে উঠল। তার বাবা সবসময় বলতেন, মানুষের দোয়া ধন সম্পদের চেয়েও বড়। হামিদ ধীরে বলল, আমি সেই পথ বেছে নেব যেটা আল্লাহকে খুশি করে। পথিকের চোখে তখন এক অদ্ভুত শান্তি দেখা গেল। সে বলল, তাহলে তুমি ইতিমধ্যেই কদরের রহস্য বুঝতে শুরু করেছ। হামিদ অবাক হয়ে তাকিয়ে রইল। পথিক আবার বলল, কদরের রাত শুধু একটি নির্দিষ্ট সময় নয়, এটা এমন একটি মুহূর্ত যখন একজন মানুষ সত্যিকারভাবে নিজের হৃদয়কে বদলে ফেলে। তারপর সে আকাশের দিকে তাকালো। রাত তখন আরও গভীর হয়ে গেছে। পথিক ধীরে বলল, আজকের এই রাত তোমার জীবনের একটি নতুন শুরু হতে পারে। এই কথা বলে সে ধীরে ধীরে অন্ধকারের দিকে হেঁটে চলে গেল। হামিদ অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল। তার হৃদয় তখন অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেছে। সে আবার মসজিদে ফিরে গেল। সেই রাতে সে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আন্তরিকভাবে ইবাদত করল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে দোয়া করল, হে আল্লাহ, আপনি আমার হৃদয়কে সঠিক পথে রাখুন। আমাকে এমন মানুষ বানান যে সব সময় আপনার সন্তুষ্টির জন্য কাজ করে। সেই রাতের পর হামিদের জীবন সত্যিই বদলে গেল। সে আগের চেয়েও বেশি সৎ ব্যবসায়ী হয়ে উঠল। সে দরিদ্রদের সাহায্য করত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করত, আর সব সময় আল্লাহকে স্মরণ করত। শহরের মানুষও তার পরিবর্তন লক্ষ্য করল। একদিন শাইখ আব্দুল্লাহ তাকে বললেন, হামিদ, আমি দেখছি তোমার ভেতরে অনেক পরিবর্তন এসেছে। হামিদ মৃদু হাসল। হুজুর, আমি বুঝতে পেরেছি, কদরের রাত শুধু একটি রাত নয়, এটা মানুষের হৃদয় বদলে দেওয়ার সুযোগ। শাইখ আব্দুল্লাহ সন্তুষ্ট হয়ে বললেন, যে মানুষ এই শিক্ষা বুঝতে পারে সে সত্যিই লাইলাতুল কদরের রহমত পেয়েছে। সেদিন রাতে হামিদ আকাশের দিকে তাকালো। তার মনে গভীর শান্তি। সে জানত রমজানের সেই রাতগুলো তাকে এমন একটি শিক্ষা দিয়েছে যা তার পুরো জীবনকে বদলে দিয়েছে। কারণ সে বুঝে গেছে, সত্যিকারের কদরের ইবাদত হলো এমন ইবাদত যা মানুষের হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং তাকে ভালো মানুষ বানায়।